আপনার সন্তানের যদি কেউ ভালো চায়, সেটা হলো একমাত্র শিক্ষক শিক্ষিকা। এই শিক্ষক শিক্ষিকাদেরকে রেসপেক্ট করতে হবে। এই শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করতে হবে। এই টিচারদেরকে একটা মর্যাদা দিতে হবে। তুমি যদি এই টিচারদেরকে সম্মান করতে না পারো, এই টিচারদেরকে যদি তুমি শ্রদ্ধা করতে না পারো, তাহলে তোমার জীবনে পড়াশোনা করা খুবই টাফ হয়ে যাবে। একটা কথা শুধু মনে রাখো, কারো দেখা হবে, তুমি যদি মনে মনে ভাবো যে এই স্যার তো আমাকে চিনতে পারবে না, এই ম্যাম তো আমাকে চিনতে পারবে না, তুমি মুখ ঘুরায় অন্য পাশ দিয়ে চলে গেলাম, ওই টিচারের পড়া কিন্তু তোমার সহজে মুখস্থ হবে না, ওই টিচারের কথা তোমার সহজে তোমার কানের মধ্যে প্রবেশ করবে না। তাই টিচারদেরকে রেসপেক্ট করতে হবে, টিচারদেরকে সম্মান করতে হবে। তার মানে এটাই নয় যে টিচারদেরকে দেখা মাত্রই টিচারদের পা ধরে সেখানে সালাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। একজন বাবা মা যেমন সন্তানের জন্য আশীর্বাদ করে দোয়া করে, একজন টিচারও কিন্তু তাদের এই স্টুডেন্টদের জন্য দোয়া করে এবং তাদের ভালোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। টিচাররা যখন ক্লাসে কথা বলবে, চোখ কান একদম টিচারদের দিকে রেখে সে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। টিচারদেরকে কিন্তু আসলে মন থেকে, অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা ভালোবাসতে হবে। কেন? কারণ এই যে আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন, যারা আমাকে আপনারা মন থেকে ভালোবাসেন, তারা কিন্তু আমার এই ভিডিওটিও আপনারা মন থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা কিন্তু আমার ভিডিওটাও আপনারা দেখতেছেন এবং শুনতেছেন। কিন্তু যদি আমাকে আপনারা ভালো না বাসেন, আমাকে যদি আপনারা মনে করেন যে ধুর এসব কী কথা বলে, একে সরাও হটাও, তাহলে দেখবেন স্ক্রল করে আপনি কিন্তু উপরের দিকে চলে যাবেন। কারণ এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমাকে যদি আপনি ভালো না বাসেন, আমাকে যদি আপনি শ্রদ্ধা না করেন, আমার কোনো কথা আপনার কানে যাবে না, আমার কোনো কথা আপনার ভালোও লাগবে না। আমরা অনেক ওয়াজ শুনি, আমরা দেখবেন যে অনেক বক্তা আছে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বক্তা আমাদের বাংলাদেশে আছে, আমরা সব বক্তার ওয়াজ কিন্তু আমরা শুনি না, অথচ তারা কিন্তু একই জায়গা থেকে কথা বলেন, তারা কিন্তু একই কোরআন হাদিস থেকে কথা বলে। এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে টিচারদেরকে মন থেকে, অন্তর থেকে ভালোবেসে তাদের কথা শোনা। তখন টিচারদের সঙ্গে তোমার একটা আই কন্ট্যাক্ট তৈরি হবে, সব ধরনের প্রশ্ন তুমি তাদের সেই স্যারকে করতে পারবা। যে টিচাররা যে পড়াটি দিবে সে পড়াটাও কিন্তু বাসায় কমপ্লিট করতে হবে, তাহলে না টিচার আপনার কথা শুনবে। তোমাকে যে একটা হোমওয়ার্ক দেওয়া হয়, তোমাকে যদি কোনো একটা কাজ দেওয়া হয়, তুমি যদি সে কাজটা না প্রশ্ন করতেছো, স্যারও সেটা কিন্তু শুনতে চাচ্ছে না, কারণ তুমি তো তার কথা শোনো না। তুমি যদি তার কথা না শোনো, এটা তো স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে হয়। তোমার প্রিয় বন্ধুকে তুমি যদি শোনো, তাহলে তোমার বন্ধু তোমার কথা শুনবে না। তো টিচারদেরকে সম্মান করো, আমাকে সম্মান করো, টিচারদেরকে সম্মান করো, তাই দেখবে তুমিও একদিন সম্মানিত হবা। আজ এ পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।